আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, এখানে যে প্রশ্নগুলি আছে এবং সৃজনশীল আছে আজকে আমরা সবগুলি ইনশাআল্লাহ চলো সমাধান করি। 1 নম্বর দেখো, টিক চিহ্ন যেগুলি আছে, 1 নম্বরের টিক চিহ্নের সঠিক উত্তর হলো বড় গ নাম্বার, বইয়ের সাথে মিলিয়ে নাও। 2 নম্বর যে প্রশ্নটি আছে তার সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। এবং নিচের উদ্দীপকের আলোকে 3 ও 4 নং, এখানে যে উত্তরগুলি আছে 3 নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার। এবং 4 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে তার সঠিক উত্তর হলো খ নাম্বার। 3 নম্বরটিও খ নাম্বার, 4 নম্বরটিও খ নাম্বার। এখন দেখো, সৃজনশীল দুটি আছে, প্রথমটি আমরা সমাধান করি। এই হলো সৃজনশীল, নিচে হলো প্রশ্ন। আমরা উত্তরগুলি একে একে দেখি। যেমন তড়িৎ বিশ্লেষক কাকে বলে? যেসব পদার্থ জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং রাসায়নিক পরিবর্তন ঘটায় তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। উদাহরণ হিসেবে তুমি এটি দিতে পারো। তারপর দেখো, খ নম্বরে যে প্রশ্নটি করছে এই হলো তার উত্তর। দেখো, এটি একটি নাইট্রোজেন ও 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। এটি একটি একক ধাতব আয়নের মতো আচরণ করে, তাই একে যৌগমূলক বলা হয়। তারপর দেখো, ছোট গ নাম্বার, এই হলো তার উত্তরটি, ছোট গ নাম্বার। দেখো, খুবই সুন্দর করে সাজানো হয়েছে। তারপর দেখো, বড় গ নাম্বার প্রশ্নটি, এই হলো তার উত্তর। এইভাবে লিখলে ইনশাল্লাহ মার্ক পেয়ে যাবে। এরপর দেখো, সৃজনশীল 2, তামান্না তার পুতুলে ব্যাটারির সংযোগ দিলে পুতুল নাচ দিয়েছিল। তারপর দেখো, নিচে প্রশ্নগুলি আছে, আমরা উত্তরগুলি দেখি। দেখো, প্রশমন বিক্রিয়া কি? উত্তর হলো যে বিক্রিয়ায় অম্ল ও ক্ষারক পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। উদাহরণ হিসেবে দিতে পারো। তারপর দেখো কি বলতেছে, খ নাম্বারে, লাইম ওয়াটার বলতে কি বোঝায়? ক্যালসিয়াম হাইড্রোজেন এর স্বচ্ছ জলীয় দ্রবণকে লাইম ওয়াটার বা চুনের পানি বলে। এটি একটি ক্ষারীয় দ্রবণ। ঠিক আছে, এইভাবে সম্পূর্ণ শেষ পর্যন্ত দিবে। তারপর দেখো, ছোট গ নম্বর প্রশ্নটি, তামান্নার পুতুলে ব্যবহার ব্যাটারির গঠন ব্যাখ্যা করো। এইভাবে আমরা লিখব উত্তর। তামান্নার পুতুলে ব্যবহৃত ব্যাটারি একটি শুষ্ক কোষ বা ড্রাই সেল। এর প্রধান অংশগুলো হলো দস্তার পাত্র। বাইরের দস্তার পাত্রটি ধনাত্মক তড়িৎ দ্বারা হিসেবে কাজ করে। 2 নম্বরে, কার্বন দণ্ড, মাঝখানে থাকা কার্বন দণ্ডটি ধনাত্মক তড়িৎ দ্বার হিসেবে কাজ করে। 3 নম্বরে, রাসায়নিক মণ্ড, অ্যামোনিয়া, ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও অন্য পদার্থের মিশ্রণ দিয়ে মণ্ড তৈরি করা হয়। তারপর 4 নম্বরে লিখব বাহ্যিক আবরণ। সব উপাদানকে নিরাপদ রাখার জন্য বাইরে আবরণ থাকে। অতএব দস্তার পাত্র, কার্বন দণ্ড ও রাসায়নিক মণ্ড মিলে একটি ড্রাই সেল গঠিত হয়। তারপর দেখো, বড় গ নম্বর প্রশ্নটি, পুতুল ও মোমবাতিতে শক্তির কি ধরনের রূপান্তর ঘটে? উত্তরটি এইভাবে দিব। পুতুলের ক্ষেত্রে ব্যাটারির রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি। এ কারণে পুতুলটি নাড়াচাড়া বা নাচতে পারে। মোমবাতির ক্ষেত্রে মোমের রাসায়নিক শক্তি তাপ শক্তি, আলোক শক্তি। এ কারণে মোমবাতি জ্বলতে আলো ও তাপ পাওয়া যায়। সুতরাং পুতুলে রাসায়নিক শক্তি শেষ পর্যন্ত যান্ত্রিক শক্তিতে এবং মোমবাতিতে রাসায়নিক শক্তি আলো ও তাপে রূপান্তরিত হয়। এরপর দেখো, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, উত্তরগুলি দেখি। কার্বনকে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড পরিণত করা কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো? এভাবে উত্তরটি দিবে, একেবারে সহজ, 2 লাইন করে। এটি একটি দহন বিক্রিয়া, কারণ কার্বন অক্সিজেনের উপস্থিতি জুড়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তারপর সংকেতটি দিবে। 2 নম্বরে, চুনে পানি যোগ করলে কি ঘটে? উত্তর হলো চুনে পানি যোগ করলে ক্যালসিয়াম ও হাইড্রোক্সাইড তৈরি হয় এবং তাপ উৎপন্ন হয়। তারপরে এটি দিবে। 3 নম্বরটি দেখো, পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কি ঘটে? এইভাবে উত্তরগুলি দিবে, হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।